শ্রীমন্তী, সবসময় এমনই হাসি খুশি থেকো। তোমাকে হাসতে দেখলে আমার খুব ভালো লাগে। অয়ন শ্রীমন্তীর হাতটা শক্ত করে ধরে বলল, যতক্ষণ তুমি আমার সাথে আছো আমার মুখের হাসি কেউ কাটতে পারবে না। শ্রীমন্তীও হেসে বলল অয়নকে, চলো তোমাকে আমাদের নতুন বাড়ি দেখাই এবার। নতুন বাড়ি? শ্রীমন্তী অবাক হয়ে জিজ্ঞেস করল। শ্রীমন্তীর মনে হয়েছিল যে তারা কোনো বন্ধুর বাড়িতে বা হোটেলে থাকবে, কিন্তু অয়ন নতুন বাড়ি বলায় ও অবাক হয়ে গিয়েছিল। হ্যাঁ, সুরভি দেবী তাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলায় অয়ন মনে মনে খুশিই হয়েছিল। ও শ্রীমন্তীর সাথে নতুন বাড়িতে থাকতে চাইছিল অনেকদিন আগে থেকেই, কিন্তু বাড়ি ছেড়ে যাওয়ার কোনো অজুহাত পাচ্ছিল না এতদিন। শেষ পর্যন্ত সুরভি দেবী নিজের অজান্তেই অয়নের জন্য এই সুযোগটা করে দিলেন। আমাদের নতুন বাড়ি কোথায়? শ্রীমন্তী খুব খুশি হয়ে জিজ্ঞেস করল। নতুন বাড়ির কথা শুনে ওর খুব উত্তেজিত লাগছিল। আমরা সেখানে পৌঁছলেই জানতে পারবে। অয়ন এবং শ্রীমন্তী একে অপরের হাত ধরে হাঁটছিল। ওরা মেন রোডে পৌঁছতেই অয়ন একটা ট্যাক্সি থামালো। কোথায় যাবেন? ট্যাক্সির ড্রাইভার জিজ্ঞাসা করল। যাকে দেখেই অয়নের কেমন একটা লাগলো। তার চালচলন, কথাবার্তা কিছুই অয়নের পছন্দ হচ্ছিল না, কিন্তু আর কোনো গাড়ি না পাওয়ায় অগত্যা সেই ড্রাইভারকেই থামাতে হলো অয়নকে। সানরাইজ টাওয়ার। সানরাইজ টাওয়ার? আপনি জানেন না যে এখন সেখানে ট্যুরিস্টদের যেতে দেয় না? মাফ করবেন, সম্ভবত আপনি আমার কথা বুঝতে পারেননি। আমি ওখানে ঘুরতে যেতে চাই না, ওখানকার আবাসিক এলাকায় যেতে চাই। আসলে সানরাইজ টাওয়ার দুটো ভাগে বিভক্ত ছিল। একটা ছিল আবাসিক অংশ, যা শহরের সবচেয়ে পশ থাকার জায়গা, এবং আরেকটা ছিল রিসোর্ট এরিয়া। এই মুহূর্তে যেটা রায়চৌধুরী গ্রুপই আরও বড় করে তৈরি করছিল। সেই কাজ চলার কারণে সেই রিসর্ট এখন ট্যুরিস্টদের জন্য বন্ধ ছিল। আপনার বাড়ি কোথায়? আপনি সেখানে যেতে চানই বা কেন? সানরাইজ টাওয়ারের আবাসিক অঞ্চলটা খুবই বড় লোকদের এলাকা ছিল। সেখানকার বাড়িগুলো বিশাল বড় এবং দামি ছিল। সেগুলো সাধারণ মানুষের ক্ষমতার অনেকটাই বাইরে, তাই ওখানে অনেক সময় লোকেরা ভিড় করত শুধু বাড়িগুলো একবার বাইরে থেকে দেখার জন্য। ওখানকার সবচেয়ে সস্তা বাড়িগুলোর দামই কোটি টাকার উপরে ছিল। বাকি সবাইয়ের মতোই সেই ট্যাক্সি ড্রাইভারও অয়নকে একজন মধ্যবিত্ত মানুষ বলেই মনে করেছিল। ওকে দেখে সে ভেবেছিল এ নিশ্চয়ই ঘুরতেই যাচ্ছে ওখানে, কারণ ওই এলাকায় বাড়ি কেনার ক্ষমতা তো এর নেই। আমি ওখানে বাড়ি দেখতেই যাচ্ছি। যদি বাড়ি দেখতেই যেতে হয় তাহলে অন্য কোথাও দেখে নিন। ওখানকার বাড়িগুলো খুব বড় লোকদের জন্যে। শহরের বাকি বাড়িগুলোর মতন সেগুলো যে কেউ কিনতে পারে না। এমন জায়গায় বাড়ি দেখুন যেখানে আপনি থাকতে পারবেন আর যেখানে ভাড়াও তুলনায় কম। ড্রাইভারটা একটা মেকি হাসি হেসে বলল, ধন্যবাদ আঙ্কেল, কিন্তু আমি সানরাইজ টাওয়ারেই যেতে চাই। অয়ন হাসতে হাসতে বলল। অয়ন অকারণে কারোর সাথে তর্ক করা পছন্দ করত না, কিন্তু এবার শ্রীমন্তীর মুখটা গোমরা হয়ে গেল। ও জানত যে অয়নের ওখানে বাড়ি কেনার ক্ষমতা সম্ভবত আছে। ওর সাথে বাইরে ঘুরতে যাওয়ার সময় শ্রীমন্তী জেনে গিয়েছিল যে অয়ন খুব সাধারণ মানুষ নয়, কিন্তু যে প্রশ্নটা শ্রীমন্তীর মনে বারবার আসছিল তা হল, অয়ন ওখানে কবে বাড়ি কিনল আর আমাকে এই বিষয়ে বলেনি কেন? আর তখনই শ্রীমন্তীর মনে পড়ল যে শেষবার যখন ওরা বাড়ি ছেড়ে গিয়েছিল তখনই অয়ন সানরাইজ টাওয়ারে যাওয়ার কথা বলেছিল বারবার, কিন্তু তখন শ্রীমন্তী ওর কথাকে মজা ভেবে উড়িয়ে দিয়েছিল। হয়তো অয়ন তখনই ওখানে বাড়ি কিনেছিল। আর এবারে শ্রীমন্তীর আর তর সইছিল না ওদের নতুন বাড়ি দেখার জন্যে। ঠিক আছে, যদি আপনাকে ওখানে যেতেই হয় তাহলে নিয়ে যাচ্ছি। দুজনে ট্যাক্সিতে বসে সানরাইজ টাওয়ারের দিকে রওনা হলো। কিছুক্ষণের মধ্যেই ওরা সানরাইজ টাওয়ারের সেলস অফিসের সামনে এসে পৌঁছাতেই ড্রাইভার ট্যাক্সি থামালো। সানরাইজ টাওয়ারের আবাসিক এলাকা বিভিন্ন ভাগে বিভক্ত ছিল। প্রথম যে এলাকাটা ছিল সেগুলো তুলনায় ছিল সাধারণ সব বাড়ি। এখানে একটু বেশি পয়সাওয়ালা যে কেউ বাড়ি কিনতে পারত। দ্বিতীয় এলাকাটা ছিল বাংলো এলাকা। এই এলাকায় পৌঁছানোর জন্য কিছুটা রাস্তা চড়াই উঠতে হতো। এখানে শুধুমাত্র 10টা বাংলো ছিল। এই বাংলোগুলিতে শহরের সবচেয়ে ধনী এবং নামকরা পরিবারগুলোর বাস। ড্রাইভার ঢোকার মুখে ট্যাক্সি থামিয়ে বলল, আমরা পৌঁছে গেছি। আপনি কি গাড়িটা উপরে নিয়ে যেতে পারবেন? এমন নয় যে ওরা হাঁটতে পারত না, কিন্তু শ্রীমন্তীর চোটের কারণে অয়ন ভাবল যে শ্রীমন্তীর বেশি হাঁটা ঠিক হবে না। উপরে কেন যেতে হবে? আপনি তো বলেছিলেন বাড়ি দেখতে চান, তাহলে সেটার অফিস তো এখানেই। আপনি দয়া করে উপরে চলুন। ওপরে? ওপরে তো দাদা বড় বড় বাংলো,
সেখানে কেউ সোজা যেতে পারে না। ওখানে যেতে হলে এখানে একটা বাংলো থাকতে হবে। আপনি আবার ওপরের বাংলো দেখতে চাওয়ার প্ল্যান করছেন না তো? হ্যাঁ, সেই প্ল্যানই করছি, আর আমি ওখানেই যেতে চাই। অয়ন খানিকটা বিরক্ত হয়ে বলল, আপনি মজা করছেন নাকি? যারা এখানে থাকে তারাই শুধু ওপরের এলাকায় যেতে পারে, আর ওখানে যারা থাকে তাদের নিজেদের শুধু গাড়িই নয়, পার্সোনাল ড্রাইভারও থাকে, তাই লোকাল ট্যাক্সি ওখানে যেতে পারে না। আর যতদূর আমি জানি ওখানে 10টা বাংলোর মধ্যে সবকটাই বিক্রি হয়ে গেছে। ড্রাইভার বলল। ড্রাইভার মনে করেছিল যে অয়ন ওর সাথে মজা করছে, আর ওখানে বাংলো বিক্রি হলেও অয়নের মতো মধ্যবিত্ত মানুষ তা কিনতে পারবে না। এখন অয়নের আর উপায় ছিল না। ওরা এতদূর এসেছে, এখান থেকে ফিরে যাওয়ার আর প্রশ্নই নেই। শেষ পর্যন্ত অয়নকে সত্যি কথাই বলতে হলো ড্রাইভারকে। আসল কথা হলো, আমি ওখানে একটা বাংলো কিনেছি, আর এখন সেটাই দেখতে এসেছি। এবার হয়েছে? অয়ন রাগ করে বলল। আর রাগের সঙ্গে ওর একটু মন খারাপও হলো, কারণ ও শ্রীমন্তীকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু এই ড্রাইভারটির জন্যে তা নষ্ট হয়ে গেল। দাদা, মজাই যখন করছেন তখন ভালো করেই করুন। এবার তাহলে বলেই দিন যে এই পুরো সানরাইজ টাওয়ারটাই আপনার। ড্রাইভার মজা করেই যাচ্ছিল ক্রমাগত। সানরাইজ টাওয়ারের বাংলোগুলো যারা থাকতো সবাই বেশ পরিচিত ছিল শহরে, কারণ সকলেই শহরের নামকরা মানুষ ছিল। কেউ রাজনৈতিক নেতা, তো কেউ দাপুটে ধনী। কিন্তু অয়নকে দেখে তাদের মধ্যে কোনোটাই মনে হচ্ছিল না ড্রাইভারের। অয়ন মনে মনে ভাবল, না, এর ওপর রাগ করাটা উচিত হবে না। এই ড্রাইভার তো ভুল কিছু বলছে না, ও তো ওর জায়গায় ঠিকই আছে। আসলে সত্যিই সানরাইজ টাওয়ার অয়নেরই ছিল। ও এতে অনেক টাকা লাগিয়েছিল, কিন্তু এই মুহূর্তে যদি ও কথা বলতো, ড্রাইভার ওর কথা বিশ্বাস করত না এবং ওকে নিয়ে আরও মজা করত। কিন্তু এবার শ্রীমন্তীও অবাক হলো। ও যদি ধরেও নেয় যে অয়ন সাধারণ ব্যাংকের কর্মী নয়, তাহলেও ও এখানে বাংলো কেনার মতো বড়লোক নাকি? কিন্তু অয়ন তো বলছে যে ও এখানে বাংলো কিনেছে। এমন নয় যে অয়ন এখানে বাংলো কিনতে পারে না, কিন্তু যতদূর ও জানে এখানকার সব বাংলো ইতিমধ্যেই কেউ না কেউ কিনে নিয়েছিল। কেউ এমন জায়গায় বাড়ি কিনে সেটা অন্য কাউকে কেন বিক্রি করবে? দেখুন দাদা, অনেক হয়েছে। আমার সাথে মজা করার আর প্রয়োজন নেই। আমার গাড়ি থেকে নামুন। আমাকে এখন আরও ভাড়া খেটে টাকা রোজগার করতে হবে। এখন ড্রাইভারও বেশ রেগে গেল। ও চায়নি যে ওর গাড়ির পেছনে গার্ড তাড়া করুক আর ওকে পড়িমড়ি করে পালাতে হোক। বলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।